হ্যালো মানচকিন্স, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমরা প্ল্যান করেছিলাম দীঘা যাব। তো যেহেতু কলকাতায় থাকি, তো দীঘা যাওয়ার শর্টেস্ট ওয়ে হচ্ছে বাস। তো আমরা সবাই বাসটা বুক করা হয়েছিল, বাসটা ছিল এসপ্ল্যানেড থেকে। তো তাই জন্য আমরা ফ্লাইওভারটা মাঝখানে পড়ে, তো সেই জায়গাটা যাওয়ার সময় ভাবলাম একটা ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে রাখি, যে তোমাদের দেখাতে পারি সকালটা কী সুন্দর লাগে। আমার সবসময় ফ্লাইওভারের রুটটা খুব ভাল লাগে। কিছুক্ষণ ট্রাভেল করার পরই আমরা এসে পৌঁছাই স্প্ল্যানেটে এসে দেখি বাস আমরা দাঁড়িয়ে আছে। বাসের সামনে একটু দাঁড়িয়েছিলাম বাকিদের আসার অপেক্ষায়। তারপর দেখি বাসের নামটা আবার সিনজিনি, মানে একদম কোইন্সিডেন্সলি আমার নামে। তারপর সবাই একটু দেখে নিচ্ছিলাম কার কোনটা সিট, দিয়ে সবাই একটু নেমে চা খেয়ে রিফ্রেশমেন্ট হয়ে আবার উঠে পড়লাম। বাস ছাড়ার সময় হয়ে গেছিলো, সবাই মিলে আমরা উঠে পড়েছি। দিয়ে আমরা সবাই মজা করতে করতে সবাইকে একবার করে দেখিয়ে নিলাম, সবাইকে হাই বলে দিলাম। দিয়ে সবাই আমরা এইভাবে টাইমটা স্পেন্ড করছিলাম। দিয়ে তারপর একটা জায়গা পেলাম কাঠির গার্ডেনিংটা এত সুন্দর লাগছিল যে একটা ক্যাপচার করে নিলাম। তারপর আমরা দীঘা মোটামুটি পৌঁছে গেছি। দিয়ে আমরা হোটেলে চলে আসলাম। হোটেলের নাম ছিল সি অ্যান্ড স্যান্ড, খুব সুন্দর ওয়েল মেনটেন্ড হোটেল। কেউ যদি জিজ্ঞেস যেতে চাও তো আমাকে একবার ইনবক্স করো, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আমরা এসে নিচে রিসেপশনে যেটুকু ফর্মালিটিস ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করা হলো। সব আধার কার্ড যেসব নেয়, তারপর নিচেরটুকুও দেখিয়ে নিলাম, তার মাঝে আমার নিজের আউটফিটে দেখিয়ে নিলাম। তারপরে আমার রুম দিয়ে দেওয়া হলো। তারপর রুমে একটা ছোট্ট করে একটা ট্যুর করলাম, যে রুম ট্যুর। মানে রুমটাও একদম এত সুন্দর, এত বড় একটা রুম ছিল, আর দুটো কিং সাইজ বেড, পুরো একদম প্রিমিয়াম রুম। কারণ আমার সব বাচ্চাগুলো একটা রুমে থাকার প্ল্যান হয়েছিল। দিয়ে এটা হলো বাইরের ভিউটা খুব সুন্দর, নেচারিং ছিল একটা। তার পিছনে একটা সুইমিং পুল ছিল, সেখান দিয়ে বাইরে এক্সিট ছিল। এই যে বাইরের নেচারটা একদম এত সুন্দর, একদম পুরো সমুদ্র দেখা যাচ্ছিল। ঠিক আছে, বাই, বাকিটা আসছি নেক্সট ব্লগে।